সম্মানীয় দর্শক বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতার নতুন চমক। এবার থেকে পঞ্চায়েতেই আপনারা পাবেন চিকিৎসা পরিষেবা। কি কি পরিষেবা পাবেন, কোথায় কোথায় চালু হলো, সম্পূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন এই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। পঞ্চায়েতেই মিলবে ডাক্তারি পরিষেবা। দক্ষিণ দিনাজপুর জেলায় 47টি গ্রাম পঞ্চায়েতে খোলা হচ্ছে স্মার্ট ক্লিনিক ডিসপেন্সারি। গ্রাম পঞ্চায়েতেই এবার থেকে বাসিন্দারা পাবেন ডাক্তারি পরিষেবা। ইতিমধ্যে 27টি গ্রাম পঞ্চায়েতে এই পরিষেবা চালু হয়েছে। বাকি গ্রাম পঞ্চায়েতে এই পরিষেবা আগস্টের প্রথম সপ্তাহ থেকে চালু হয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতের স্মার্ট ক্লিনিকে চিকিৎসকরা রোগী দেখার পাশাপাশি টেলিমেডিসিন পরিষেবা দেবেন। ডাক্তার দেখানোর আগে মানুষ ঘরে বসে অনলাইনে স্লট বুকিং করতে পারবেন। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সেক্রেটারি সুমন বাগ দাস বলেন, জেলা জুড়ে 47টি স্মার্ট ক্লিনিক ডিসপেন্সারি চালু হচ্ছে। 27টি চালু হয়েছে, আগস্টে বাকিগুলিও চালু হয়ে যাবে। জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্লিনিকগুলির কাজ চলছে। কি থাকবে ক্লিনিকে? ছুটির দিন বাদে সবসময় একজন ডাক্তার থাকবেন। সেখানে ডাক্তারের চেম্বার, কম্পিউটার সেটআপ ও প্রিন্টার থাকবে। পুরো পরিকাঠামো তৈরি হচ্ছে পঞ্চদশ অর্থ কমিশন, স্টেট ফিন্যান্স কিংবা স্থানীয় প্রশাসনের নিজস্ব তহবিলে। হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। পরিষেবার প্রক্রিয়া অনলাইনে করা হয়েছে। রোগী ডাক্তার দেখানোর পর প্রেসক্রিপশন পাবেন। কোন গ্রাম পঞ্চায়েতে ডাক্তাররা কতজন রোগী প্রতিদিন দেখছেন তারও তথ্য প্রশাসনের কাছে থাকবে। prdclinic.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে রোগী স্লট বুকিং করে ডাক্তার দেখাতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ নিজের পঞ্চায়েতেই চিকিৎসা করাতে পারবেন। তবে আপনারা যদি মনে করেন এরকম ব্যবস্থা পশ্চিমবঙ্গের প্রতিটি পঞ্চায়েতে গড়ে তোলা উচিত, তাহলে অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।